বজ্রের জায়গা বা স্থান দার্জিলিং, শব্দের বিবর্তনে হয়ে গেল দার্জিলিং। কার ধর্ম কত বড় এটা নিয়ে লড়াইটা বেশি। বাকি 15 মিনিট লাগবে আরো। অনেক দিনের সুপ্ত ইচ্ছেটা এবার কিছুটা পূর্ণ হলো বলা যায়। দার্জিলিং শহরটাকে যতটা সম্ভব পায়ে হেঁটে ঘুরলাম, একা। অবশ্য আমি বলি একা না, নিজের সঙ্গে। এই নিজের সঙ্গে ঘোরাটা ঠিক কেমন হলো জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, নইলে অনেক কিছুই বাকি থেকে যাবে। আমি তির্যক আর মিঠু ও দিমিত্রকে নিয়ে টিম 3 বেশিরভাগ ভ্লগে ওরা থাকলেও এবার আমি একা। সুসকাল, গুড মর্নিং। তো আমার হোটেলের ঘর থেকে একটা সকালে তোমাদের সঙ্গে মিট করছি। এখন 6:15 মতো বাজে। আমি উঠেছি 5:30টায়, উঠে আমার ফ্রেশ হয়ে নিলাম। এই আমার ঘর। আগের পর্বে দেখিয়েছি। হোটেলের জানলা দিয়ে রাতে ও খুব ভোরে মেঘের জন্য প্রায় কিছুই দেখা না গেলেও পরের দিকে কিছুটা জায়গা দৃশ্যমান হয়, যদিও মেঘলা আবহাওয়ার জন্য পুরোপুরি ভিউ পাইনি। এই যে আমাদের হোটেল থেকে বেরোলাম, এই যে হোটেল ডি সাঙ্গে। এদিকেও অনেক হোটেল আছে, এই যে মনোকামনা, নীলায়াম। দিক থেকে সোজা হাঁটলে ম্যাল, কয়েক মিনিট হাঁটলেই ম্যাল। ছাতাও নিয়ে নিয়েছি সঙ্গে, যদি বাই চান্স বৃষ্টি নেমে যায়। মাঝে মাঝে রোদ উঠছে, আবার ক্লাউড চলে আসছে। ঠিক আছে, এই রাস্তাটা হচ্ছে আপার আর ওদিকটা লোয়ার। বুদ্ধিস্ট মন্ত্র চালিয়ে দিয়েছে। এই যে চলে এসছে আমরা চৌরাস্তায়, আর এই যে ম্যাল সামনে। এই দিক দিয়ে এলাম আমরা, এই রাস্তা দিয়ে। ডক্টর জাকির হোসেন রোড। পরপর অনেকগুলো পুরনো বিল্ডিং রয়েছে। মহাকাল মন্দিরের দিকে যাব। এখানে পুলিশের একটা পোস্ট রয়েছে, আউটপোস্ট রয়েছে। ফাঁকাই আছে ম্যাল সকালবেলা। অনেকে মর্নিং ওয়াক করছে, দৌড়চ্ছে। ম্যালের ছবিটা এরকম সকালের। এখন 7টা প্রায় বাজে। সারাদিনের সাইট সিইং এর পরে বেরোতে হবে। এই যে মহাকাল মার্কেট। এদিকের মহাকাল মার্কেট আর ওদিকের ম্যাল মার্কেট অবশ্য এখন আর বসতে দেয় না, এগুলো নিচের দিকে অন্য কোথাও শিফট করেছে। চলে এসছি, এই যে মন্দির লেখা রয়েছে। এখান থেকে কিছুটা চড়াই উঠে যেতে হবে। লেখা জয় ভোলে মহাকাল মন্দির। এই এখানটা দিয়ে উঠে গেলাম, আরো কিছুটা উঠতে হবে এখান থেকে। এদিকে এই যে পাইন ফরেস্টটা বেশ চড়াই, কিন্তু অ্যাকচুয়ালি এটা মহাদেবের মন্দির। মহাকালী তো মহাদেব বা মহেশ্বর বা শিব। রেখে যাই জুতোটা, এখানে রেখে যাই। এগুলো ভিজে গেছে বৃষ্টিতে। দিকে তো কালীর মন্দির দেখছি, অনেকগুলো মন্দির আছে। মূল মন্দিরটা হচ্ছে এটা। ও এখানেও জুতো রাখে অনেক। এখানে অনেকে ধূপকাঠি দিয়ে পুজো করে, পুজো করছে এখানে। এখানে দেখো এদের, এতক্ষণে দেখা যাচ্ছে এদেরকে। তো 1782 খ্রিস্টাব্দে, প্রায় 250 বছর আগে আর কি, লামা দোর্জে রিনজিং এটাকে, এই মন্দির প্রতিষ্ঠা করেন আর কি। এবং তাদের একটা সমন্বয়বাদী দৃষ্টিকোণ ছিল, হিন্দু এবং বৌদ্ধ ধর্মের মিলিত রূপ হিসেবে মন্দিরটা তৈরি হয়েছে। এটা খুব সুন্দর আর কি। এটা একটা উদাহরণস্বরূপ আর কি। কার ধর্ম কত বড় এটা নিয়ে লড়াইটা বেশি, সেই যুগে আমরা বাস করছি। তার মধ্যে এই ধরনের মন্দিরের যে ঐতিহ্য, সেটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, এটা আমার মনে হয় আর কি।
মহাকাল মন্দির ভিউ পয়েন্ট। যদিও ভিউ যথারীতি পাওয়া গেল না, তবে সকালের প্রথম চা বিস্কুট খেতে বেশ লাগছিল। ভিউ পয়েন্ট নেই, তাও এখানে বসে চা খেয়ে নিই। এরপর আরও কিছুটা হাঁটাহাঁটি। এই ক্লাউডের মধ্যে দিয়ে হাঁটারও একটা অন্য মজা আছে, তাই না? ভিউটিও আসে না ঠিকই, কিন্তু এর মধ্য দিয়ে যাওয়াটা এটা একটা বেশ ইউনিক। এই হোটেলে ফিরবো। এই মহাকাল মন্দির এখান থেকে 700-800 মিটার দেখাচ্ছে। অবজারভেটরি হিল বলে একটা আছে, কিন্তু এখন আর গিয়ে লাভ নেই, এখান থেকে কিছু দেখা যাবে না। সকাল 8:30 নাগাদ ম্যালে ফিরে দেখি সেখানেও মেঘ চলে এসেছে। আস্তাবলের রাস্তাতেও বেশ ভিড়। দোকানপাট খুলে গেছে ও যাচ্ছে। একটা ছোট্ট নেপালি রেস্টুরেন্টে হুট করে ঢুকে পড়লাম, সেটাও সদ্য খুলেছে বোঝা গেল। আমি এটা নিয়েছি হচ্ছে চিকেন কড়ি। চিকেন কড়ি বলে, ওরা বলে চিকেন কড়ি ওরা ওদের ভাষায়। আর এমনি চিকেন আমরা বলি চিকেন পাস্তা যেটা। এক বাটি চিকেন কড়ি স্যুপ 70 টাকা। খেতে মোটামুটি লাগলো, আর অত সকালে এতটা স্যুপ খেতে পারিনি। তবে একটা ব্যাপার, ওটা খাওয়াতে দুপুর পর্যন্ত খিদে টিদে খুব একটা পাইনি। ফগ হয়ে যাওয়া চৌরাস্তা, এই ম্যাল তো ওই দিকটায়, আমি এলাম এই দিকটা দিয়ে। এখান থেকে এসে এদিকে এখানটা দিয়ে নেমে যাবো আমরা। সাইট সিইংয়ের জন্য শেয়ার গাড়ির কথা বলেছিলাম 2-3 জায়গায়, কিন্তু এরা বেশ অপেশাদার মনোভাব দেখানোয় নিজেই বেরিয়ে পড়ি। কালকে এখান দিয়ে ক্রস করেছি, কিন্তু তখন তাড়াহুড়ো ছিল বলে ফটো বা ভিডিও কিছু করতে পারেনি। ঠিক আছে, উপরে বসে খাওয়ার ব্যবস্থা আছে। এই যে কেভেন্টাসের ইয়েটা রেস্টুরেন্টটা, এর পাশ দিয়ে নেমে এসে এই নিচের দিকটায় যেতে হবে। এই ট্যাক্সি স্ট্যান্ড থেকে প্রাইভেট গাড়ি রিজার্ভ করে সাইট সিইং করা যায় এবং বিভিন্ন জায়গায় যাওয়া যায়। সমুদ্রপৃষ্ঠ থেকে 6707 ফুট উঁচু দার্জিলিংয়ের ম্যাল কিছুটা উঁচুতে পড়ে। চকবাজার বাস স্ট্যান্ড বেশ কিছুটা নেমে যেতে হয়। চলে এসেছি। তো এখান দিয়ে শর্টকাট হয় অনেকটা, অনেকটা ঘুরে গিয়েছিলাম কালকে। এই বাস স্ট্যান্ড থেকে শিলিগুড়ির বাস ছাড়াও বিভিন্ন জায়গার শেয়ার গাড়ি পাওয়া যায়। তো ওই ট্যাক্সি স্ট্যান্ড থেকে লেবংয়ের গাড়িতে উঠেছি, এর উপরেতে নেমে যাব। সেন্ট জোসেফ স্কুল। তো এই সেন্ট জোসেফ স্কুলের কাছেই আর কি রোপওয়ে। 35 টাকা নিল লেবংয়ের চার্জ, ইয়েতেও তাই, যা ভাড়া এই রোপওয়ে তাই ভাড়া। এখানটা আবার মেঘ চলে আসছে, ময়লা টাইপের আছে, একটু দেখে দেখে উঠতে হবে। শ্যাওলা টাওলা। চলো, সিঁড়ির অবস্থা দেখো। যেখানে লেখা আছে অনলি ক্যাশ উইল বি অ্যাকসেপ্টেড, মানে অনলাইন হবে না। 260 টাকা, 40 মিনিট ঘোরাবে, 5 কিলোমিটার দূরে। বিশাল লাইন পড়েছিল, একা আছি বলে ওরা ডেকে নিল। উঠে পড়েছি, সিঙ্গেল থাকার জন্য সুবিধাও হলো। প্রায় বাজে। আগে চড়েছি এখান থেকে একটা দারুণ ভিউ পাওয়া যায়।
একটা মার্কেট মতো আছে, বিভিন্ন গিফট আইটেম, চা ফা বিক্রি হচ্ছে। টিকিট কেটে আবার এই দিক দিয়ে বেরিয়ে এলাম। চাটা খেয়ে বেচারা এনার্জি পেলাম। আচ্ছা, এখান দিয়ে তো এই মেন রোডটা থেকে কিছুটা এগিয়ে এসে এই যে এদিকে একটা নিচে রাস্তা নেমে গেছে, এখানে রাস্তা উঠে গেছে, এই রাস্তাটা দিয়ে চলে যেতে হবে। আর 5 মিনিট মতো লাগবে বলছে, দেখা যাক, চলেই যাই এখান থেকে হেঁটে। বেশ খাড়া রাস্তা, হাঁটতে হাঁটতে কিছুটা চলে এসেছি। এখানে দেখাচ্ছে 750 মিটার, বাকি 15 মিনিট লাগবে আরও। এইটা মনে হচ্ছে জুয়ের পাঁচিল। শর্টকাটে কিছুটা হেঁটে এলাম, দেখলাম একটু এক্সপ্লোর করে ওই রাস্তাটা দিয়ে এলাম, মানে সোজা রাস্তাটা দিয়ে। আর বেরোবার সময় এই দিক দিয়ে মনে হয় বেরিয়ে যেতে হবে, নিচ দিয়ে এই সামনে গিয়ে বাদিকে এই যে পদ্মজনাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক, এবং এর সঙ্গেই আছে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। লাইনে দাঁড়াতে হবে। যে ইন্ডিয়ানস অ্যান্ড সার্ক কান্ট্রিজ 110 পার পারসন, আর ফরেনারদের জন্য 180 টাকা। ক্যামেরা, DSLR, ডিজিটাল ক্যামেরা এগুলোর জন্য 10 টাকা। টিকিট টাইমিং 8:30 থেকে বিকেল 4টে। এই টিকিটটা ওখানে পাঞ্চ করে দিল, 110 টাকা আমার একার। ক্যাশেই হয়, অনলাইনে হয় না এখানে। 1:10। যখন চা খেয়েছি, আবার এখানেও এনার্জির দরকার, তো এত হাঁটাহাঁটি করছি। আর এখন এখানে অনেকটা হাঁটতে হবে। এদিকে আছে রেড প্যান্ডা, হিমালয়ান ব্ল্যাক বিয়ার, হার্বিভোর, স্নো লেপার্ড, হিমালয়ান উলফ, টাইগার, বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, HMI সব এইদিকে। লাইফ সাইকেল অফ রেড প্যান্ডা, এভলিউশন অফ রেড প্যান্ডা, এগুলো 2 রকমের আছে, একটু আলাদা আছে। আর ডিস্ট্রিবিউশন অফ রেড প্যান্ডা কোথায় কোথায় আছে পৃথিবীর, তো আছে, অনেক কিছু আছে। टिकट कितना करके ये 30 रुपये। এখানে শো আছে আর কি, ফিল্ম শো, অ্যাডভেঞ্চার ফিল্ম শো। জয়াল ভবন লাস্ট স্টেপ। এই যে এরকম সাজানো গোছানো রয়েছে হিমালয়ান মাউন্টেন। এদিক থেকেও আসেনি, দিকটা যাওয়া যাচ্ছে না, সুন্দর করে সাজানো রয়েছে, এটাই আর কি। লেট শ্রী রাধানাথ সিকদার এভারেস্টের উচ্চতা নির্ণয় করেছিলেন আর কি। নওয়াং গম্বু, who was the first man to scale Mount Everest twice, ওনার স্মৃতিতে এটা করা। এই যে মিউজিয়াম ও ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড ইনসাইড দ্য মিউজিয়াম। এখান সাইনেজ মতো করা আর কি, ফটো তুলতে পারে সবাই। এখানে একটা রেস্টুরেন্টও আছে,
এডমন্ড হিলারি, ও তেনজিং নরকে না করা রয়েছে। দেখুন কনভেনশনাল ড্রেস পরে এখানে ফটো তোলা যেতে পারে। কফি নিলাম, কফিটা জুয়ের এখান থেকে এই দিক থেকে নেমে এলাম, অনেকটা উপরে ছিল জু। তো এখান থেকে আমি ছিলাম মতো এই দিকটা যেতে হবে, এই দিকটা না, এখানটা এই দিকটা যেতে হবে। এখানটা দিয়ে বললো বেশ কিছুটা হেঁটে বা দিক দিয়ে গিয়ে আবার বাঁক নিতে হবে আর কি, দেখি জিজ্ঞেস করে নিতে হবে। এই যেতে যাওয়ার পথেই এখানে একটা ছোট্ট খাওয়ার দোকান পেলাম, চাউমিন খেয়ে নিচ্ছি দুপুরে। এখন এখানে আর তো কোনো অপশান পাচ্ছি না আমি। এবার তাড়াতাড়ি যাই দেখি, 4:30 অবধি খোলা থাকে, 4:30 অলরেডি বেজে গেছে। থেকে এই মেন রাস্তাটা থেকে এই বাঁ দিকে রাস্তাটাতে এখান থেকে নেমে আবার বাঁ দিকে যেতে হবে বললো। রাস্তায় যেতে যেতে ফাটাফাটি একটা ভিউ পেলাম, মানে এই ভিউগুলো গাড়ি করে এলে হয়তো হতো না। চলে এসছি হ্যাপি ভ্যালি টি এস্টেট। ও টিকিট তো বন্ধ দেখছি। সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত ফ্যাক্টরি ট্যুর করা যায়। টিকিট 100 টাকা, মঙ্গল থেকে শনিবার। আর নভেম্বর থেকে ফেব্রুয়ারি বন্ধ থাকে, কারণ শীতে চা পাতা তোলাও বন্ধ থাকে। আর সারা বছর চা বাগানে ঢুকতে কোনো টিকিট লাগে না। হ্যাঁ তোমার দোকানে নিয়ে যাও না। টি গার্ডেনের দেখে নাও নাকি চড়াইয়ে উঠতে হচ্ছে, কিন্তু একটা দুর্দান্ত প্রাকৃতিক শোভার মধ্যে থেকে যাচ্ছি, তো এটা একটা আলাদাভাবে ইন্সপায়ার করছে আর কি।
বাস স্ট্যান্ডে চলে এলাম 20 টাকা দিয়ে একটা গাড়িতে, শেয়ার গাড়িতে। তো এখান থেকে সামনে গিয়ে ঘুমের শেয়ার ট্যাক্সি ধরতে হবে, একটু সামনে পড়বে। চকবাজার থেকে ঘুমের শেয়ার গাড়িতে চললাম বাতাসিয়া লুপ, আজকের শেষ দর্শনীয় স্থান। ভাড়া পড়লো 35 টাকা, দূরত্ব 5 কিলোমিটারের একটু কম। ওঠা ওয়ার মেমোরিয়াল বাতাসিয়া। ঠিক আছে, এখানে টিকিট কাটতে হবে ₹50। कितने बजे तक ये खुला रहता है? 7 बजे तक। 50 টাকা আমি অনলাইনে পে করতে পারলাম, ভালো হয়েছে। এখানে 10 বছরের উঠতে হলে পুরো টিকিট লাগবে, তার নিচে লাগবে না। আর ইটেবলস মানে খাবার দাবার নিয়ে বা ড্রোন আর পেটস নট অ্যালাউড। চলো দেখি কতক্ষণ কি করতে পারে। বৃষ্টি নেমে গেছে এদিকে, ছাতা নিয়ে রেল লাইন মানে কোনো টয় ট্রেন আসছে নাকি। এখন ভিউ নেই এখানে, বৃষ্টিতে যাতা অবস্থা। তাও ঘুরে গেলাম, আমার এর আগে আসা হয়নি আর ব্লগ করা তো হয়নি। हम लोग तो भैया ब्लॉग चलो। में लीजिए ना, ब्लॉग में लीजिए ना हम लोग को। হ্যাঁ আ যাইয়ে। কারণ মেঘ আর বৃষ্টি, বাতাসিয়া লুপ ঘুরে যাচ্ছে এখানটা দিয়ে। আর এই যে ওয়ার মেমোরিয়াল যেটা, সেটা চটপট ঘুরে ফলাবো। আচ্ছা, টি কফি কর্নার আছে এখানে। আসলে এখন বন্ধ হয়ে গেছে মনে হয়। লেখা আছে হলো আপনার কারা কারা শহীদ হয়েছিলেন, সেই শহীদদের লিস্ট এখানে রয়েছে। বাহ, সুন্দর সুন্দর। এখানে একটা সাইনেজ আছে, আই লাভ দার্জিলিং। ওখানে কি সব ফটো তুলে এই যে এই যে আই লাভ দার্জিলিং। এখানে শেড আছে বসার জন্য, কফিও খাওয়া যায়। এখানে জমজমাট থাকে এখন তো। ওখানে ড্রেস ফর রেন্ট পার হেড 50 টাকায়। ও এন্ট্রি অনলি ফর বায়োনোকুলার ভিউয়ার পার পার্সন 50। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা একটা ভিউ আসে দারুণ। এখন তো আর প্রশ্নই নেই, নানা রকম বিষয় রয়েছে। এরপর আর কি, সারাদিনের জমে ওঠা ক্লান্তি নিয়ে আবার 35 টাকার শেয়ার গাড়িতে চকবাজারে ফেরা এবং হোটেলে ফিরে শরীরটাকে জাস্ট বিছানায় ফেলে দেওয়া। এসে ঘুমিয়ে পড়েছিলাম। আর ইয়ের থেকে ফেরার সময় মেলে একটু বসেছিলাম, সেসব আর ভিডিও করতে ইচ্ছা হয়নি। আর চার্জ বেশি ছিল না, আমারও চার্জ নিজস্ব চার্জও বেশি ছিল না। তো ওই মোমো নিয়ে এসেছিলাম, দেখি এখন খেয়ে নিই, খেয়ে দিয়ে শুয়ে পড়ি। কালকে তো আবার মিরিক হয়ে এনজেপি যাবো, ট্রেন ধরবো, রাত্রে পদাতিক ধরবো 8:30টার ট্রেন, 8:20 দেয়। সুরাত, গুড নাইট, আবার কালকে সকালে দেখা হবে।